সুপ্রিয় দর্শক, আমরা চলে আসলাম এক আঙ্কেলের কাছে। তো আঙ্কেল, আপনার নাম কি? নাম উত্থান। আপনার বাসা নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জে। তো এখানে কি চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধন দেখতে আসছেন নাকি শপিং করতে আসছেন? না, চ্যাম্পিয়ন ট্রফি উদ্বোধন দেখতেছি। আচ্ছা, তো আপনি জানলেন কিভাবে যে আজকে বসুন্ধরাতে চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধন হচ্ছে? ফেসবুকে এই ডিক্লার এই ডিসিশন আপনার কি মনে হয়, আমরা কি আমাদের টাইগাররা কি চ্যাম্পিয়ন্স ট্রফি আমাদের ঘরে নিয়ে আসতে পারবে পার্মানেন্ট? আশা রাখি আমরা পজিটিভ পজিশন থাকবো। বাংলাদেশে কিংবা বাংলাদেশের বাইরে আপনার পছন্দের প্লেয়ার কি? বাংলাদেশে সাকিব আছে, তারপর মাশরাফি আছে, তারপর নতুন মিরাজ টিরাজ আছে। আর বাংলাদেশের বাইরের ইন্ডিয়ান টিমের মোটামুটি সবাই তো। যে ইসের তামিম সাকিবের যে একটা কন্ট্রোভার্সি, যে ইসের এই বিষয়ে আপনার ওইটা অ্যাকচুয়ালি ওদের নিজস্ব ইন্টারনাল একটা ওটা কোনো এটা খেলোয়াড়ি হয়েই থাকে। আপনার মানে কি মনে হয় যে তামিম যদি সাকিব যদি তার ইগোটা কমিয়ে তামিমকে যদি বলতো, তাহলে তামিম যদি আমাদের দলে থাকতো, তাহলে কি আমাদের ওয়ার্ল্ড কাপে কি আমাদের পারফরমেন্স আরো বেটার হতে পারতো? আমাদের অবশ্যই বেটার হতে পারে। আমাদের যে রিসেন্ট ফর্ম, আমাদের যে টিমের যে পারফরমেন্স, এটা কি মনে করেন, আশা করেন যে আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা কেমন পারফর্ম করব? আমরা আশা রাখি গুড পারফরমেন্স এবং আমরা ট্রফি কাছাকাছি যাব। সাকিব তো চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতেছে না, তো আপনি কি মনে করেন যে অভিজ্ঞ প্লেয়ার না থাকার কোনো একটা ইফেক্ট পড়বে? আমার মনে হয় না, আমাদের যে ইয়াং জেনারেশন আছে, যে ইয়াং প্লেয়ার আছে, তারাও মোটামুটি কোনো অংশে কম না। হ্যাঁ, তারা আশা রাখি মোটামুটি এবং কাছাকাছি চলে যাবে। ধন্যবাদ আঙ্কেল।